মুভির শুরুতে দেখা যায় জেনারেল রস এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, গত কয়েক বছর অর্ধেক মানুষের হঠাৎ গায়েব হয়ে যাওয়া, ভারত মহাসাগরে সেলেস্টিয়ালের এমার্জেন্স, সব মিলিয়ে এখন একসাথে মোকাবেলা করতে হবে। প্রেসিডেন্ট রসের থিম হচ্ছে টুগেদার, অর্থাৎ সবাইকে একসাথে কাজ করতে হবে। কিন্তু তার আগের কাজের কারণে এখনও তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। ব্যানারকে হালকে রূপান্তর করা এবং অ্যামোমিনেশন তৈরি করার পেছনে তার হাত ছিল, যা অনেক ধ্বংস ডেকে এনেছিল। এসব কিছুর দায়ভার তার ওপরই বর্তায়। এরপর আমরা এক জেলখানায় একজন বন্দিকে দেখি। অন্যদিকে প্রেসিডেন্ট রস কিছুক্ষণ পরপরই পিল খাচ্ছেন। এর কারণ আমরা পরে জানতে পারবো। এদিকে স্যাম উইলসন অর্থাৎ ক্যাপ্টেন আমেরিকা এক মিশনে আসে। তাকে ইনফরমেশন দিয়ে সাহায্য করছে একুইন টরিস। মিশনে ক্যাব হোস্টেজদের উদ্ধার করতে আসে। সার্ভেন্ট সোসাইটি লিডার সাউন্ড উইন্ডার কয়েকজন পাদ্রীকে আটকে রেখে এক বায়ারের ব্যাপারে জিজ্ঞেস করে। সে ওই বায়ারের জন্য একটি প্যাকেজ চুরি করেছে। ক্যাব সেই প্যাকেজ উদ্ধার করতে এসেছে, কিন্তু প্যাকেজে কি আছে তা সে জানে না। হোস্টেজদের উদ্ধার করার পরও সাউন্ড উইন্ডার প্যাকেজ অন্যত্র পাঠিয়ে দেয়। ক্যাব সাইড উইন্ডারকে ধরতে গেলে তাকে 1-on-1 ফাইটে চ্যালেঞ্জ করা হয়। ফাইটে ক্যাব জিতে যায়, কিন্তু সাইড উইন্ডার পালিয়ে যায়। এদিকে টরিস ফ্যালকনের স্যুট পরে প্যাকেজ উদ্ধার করতে যায়। অন্যদিকে প্রেসিডেন্ট রস স্ত্রীর কবরে ফুল দিতে যায়। সে জানায় তার মেয়ে এখন তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, কারণ সে বিশ্বাস করে না যে তার বাবা সত্যিই বদলে গেছে। রসকে জানানো হয় ক্যাপ্টেনের মিশন সফল হয়েছে, আর যেহেতু টরিস এখন নতুন ফ্যালকন হতে যাচ্ছে, তাই তার কমব্যাট ট্রেনিং দরকার। ট্রেনিংয়ের জন্য স্যাম টরিসকে ব্ল্যাক সুপার সোলজার আইজিয়া ব্র্যাডলির কাছে নিয়ে যায়। সেখানে টরিসের সঙ্গে আইজিয়ার পরিচয় হয়। কিছুক্ষণ পর স্যামের কাছে প্রেসিডেন্ট রসের ফোন আসে। তখন আইজিয়া জানতে চায় ক্যাপ্টেন কেন প্রেসিডেন্টের হয়ে কাজ করছে। স্যাম জানায় রস একসময় তাকে জেলে ঢুকিয়েছিল, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ভালো না হওয়ায় সে বাধ্য হয়ে প্রেসিডেন্টের হয়ে কাজ করছে। রস কখনো বদলাবে না, কিন্তু এখন সে প্রেসিডেন্ট, অন্য উপায় নেই। রস স্যাম ও টরিসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানায়। স্যাম শর্ত দিয়ে আইজিয়ার জন্য ইনভাইটেশন নেয়। আইজিয়া না চাইলে স্যাম তাকে রাজি করায়। রস প্রথমে আপত্তি জানালেও পরে সম্মতি দেয়। সেই কনফারেন্সে জাপানের প্রাইম মিনিস্টার সহ ভারতের মোদিও উপস্থিত ছিল। আরও অনেক দেশের প্রেসিডেন্টও ছিল। প্রেসিডেন্ট রস জানায় ক্যাপ্টেন আর টরিস যে প্যাকেজ উদ্ধার করেছে তার মধ্যে অ্যাডামেন্টিয়াম ছিল। এই সেলেস্টিয়াল মাইনিং নিয়ে ভারত, জাপান, আমেরিকা সহ কয়েকটি দেশ ইতোমধ্যে গবেষণা শুরু করেছে। রস সবাইকে একসাথে কাজ করতে বলে। তখনই আইজিয়া ও কিছু লোক প্রেসিডেন্টের ওপর হামলা চালায়। স্যাম ও টরিস সবাইকে বাঁচিয়ে ফেলে। আইজিয়া পালায়। স্যাম জানতে পারে আইজিয়া জানে না যে সে এখানে কিভাবে এসেছে। কেউ হয়তো তার মাইন্ডকেও কন্ট্রোল করছিল। আইজিয়াকে গ্রেফতার করা হয়। স্যাম তার বন্ধু হওয়ায় তাকে ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দেওয়া হয় এবং ডিসমিস করা হয়। পরে টরিস হোয়াইট হাউসের সিসিটিভিতে দেখে কনফারেন্স শুরুর আগে আইজিয়ার ফোনে ফ্ল্যাশ হচ্ছিল। অন্য এক শুটারের ফোনেও একই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট বুঝে হামলার পেছনে অন্য কেউ আছে। এরপর রস প্রিজনের গার্ড কুপারকে ফোন করে জানতে চায় বন্দি এখনো জেলে আছে কিনা। রুড জানায় সে এখনো জেলেই, তবে কে সেই বন্দি তা দেখানো হয়নি। এরপর স্যামের সঙ্গে সাইড উইন্ডার ফাইট হয়। স্যাম জয়ী হয়। সেই অজানা বায়ার স্যামকে জানায় সামনে আরও বড় বিপদ আসছে। এই ঘটনার পর ভারত ও আমেরিকার বন্ধুত্ব ভেঙে যায়। অন্যান্য দেশের সঙ্গেও সম্পর্ক খারাপ হতে শুরু করে। এরপর স্যাম দেখতে পায় আইজিয়া খুব কাছ থেকে প্রেসিডেন্টের ওপর গুলি চালিয়েছিল, কিন্তু গুলি প্রেসিডেন্টের গায়ে লাগেনি। এর মানে এখানে প্রেসিডেন্টকে হত্যা করা নয়, বরং এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে। অন্যদিকে জানা যায় সেই বন্দি জেল থেকে পালিয়ে গেছে। সে প্রেসিডেন্টকে জানায় সে কেবল নিজের জীবন ফিরে পেতে চেয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট তা দেয়নি। মূলত এই প্রিজনারই হোয়াইট হাউসে মাইন্ড কন্ট্রোল করিয়ে হামলা করিয়েছিল, তবে এখনও তার পরিচয় প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্টের নিরাপত্তা দল আইজিয়াকে সিকিউরিটি দেওয়ার নামে সলিটারি সেলে স্থানান্তর করে। স্যাম ও টরিস গোপনে ওই প্রিজনের ভেতর প্রবেশ করে। যদিও এটি একটি জেলখানা, সেখানে একটি ল্যাবও ছিল।
এরপর জানা যায় সেই বন্দির নাম স্যামুয়েল। তার মানসিক অবস্থা বিকৃত হয়ে গেছে। রস অ্যাবোমিনেশনের ধ্বংসযজ্ঞের জন্য তাকেই দায়ী করে। হাল্কের রক্ত তার মাথায় পড়ায় সে অস্বাভাবিকভাবে জিনিয়াস হয়ে ওঠে। পরবর্তীতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী স্যাম ও টরিসকে গ্রেফতার করে, কারণ তারা একটি রেস্ট্রিক্টেড জায়গায় অনুপ্রবেশ করেছিল। তখনই একটি গান বাজে, যা মাইন্ড কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হয়। তৎক্ষণাৎ স্যাম ও টরিস গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে জাপানের প্রেসিডেন্ট জানতে পারে জাপানের মাইন থেকে অ্যাডামেন্টিয়াম রসই চুরি করেছিল। এতে জাপান ও আমেরিকার বন্ধুত্ব ভেঙে যায়। এই তথ্য জাপানের প্রেসিডেন্টকে দিয়েছিল স্যামুয়েল। স্যামের সঙ্গে ক্যাপ্টেনের কথোপকথনের সময় হঠাৎ দুটি F-18 জেট আদেশ অমান্য করে জাপানের একটি জাহাজে হামলা করে। মূলত এসবের পেছনে স্যামই ছিল, কিন্তু স্যাম ও টরিস মিলে জেট দুটি ধ্বংস করে। অন্যদিকে এজেন্ট টেইলর প্রেসিডেন্টকে ডাক দিলে সে জ্ঞান ফিরে পায়। স্যাম বাকিকে বলে স্টিভ হয়তো ভুল করে তাকে শিল্ড দিয়েছিল, তার উচিত ছিল সিরাম নেয়া। বাকি বলে সিরাম নিলে সবাইকে বাঁচানো যায় না। এরপর বাকি চলে যায়। এদিকে সোলজার ডাফি, যাকে স্যাম প্রেসিডেন্টের পিল দিয়েছিল, জানতে পারে পিলটি গামা রেডিয়েশন দিয়ে তৈরি। এটি শরীরে গিয়ে রক্তের সঙ্গে মিশে যায়, কিন্তু ডাফি স্যামকে জানাতে পারার আগেই স্যামুয়েল তাকে মেরে ফেলে। এরপর স্যামুয়েল স্যামের সামনে আসে। সে বলে রস যদি বদলেছে তাহলে সে বাঁচবে, আর আগের মতো থাকলে মরবে। এরপর প্রেসিডেন্টকে আবার এক কনফারেন্সে দেখা যায়। হঠাৎ রস আর স্যামুয়েলের কথোপকথন মাইকে বাজতে শুরু করে। এতে রস ক্ষেপে গিয়ে তার শরীরে থাকা গামা রেডিয়েশন ট্রিগার হয়ে যায়। ধীরে ধীরে সে রেড হাল্কে রূপান্তরিত হয়। এরপর ক্যাপ ও রেড হাল্কের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। রেড হাল্ক ক্যাপ্টেনকে ইমোশনাল ড্যামেজ দিতে ওয়াশিংটনের হিঞ্চ পয়েন্টে নিয়ে যায়, যেখানে চেরি ব্লসম আছে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তাদের মধ্যে আবার ফাইট শুরু হয়। হাল্ক ক্যাপ্টেনের একটি উইংস ছিঁড়ে ফেলে। তখন ক্যাপ্টেন বলে, আমরা দুজনই জানি রেড হাল্ক যদি আমাকে এক ঘুষি দেয় তাহলে আমি হেরে যাব। কিন্তু রস নিশ্চয়ই এটা করতে চাইবে না। সে আর আগের মতো নেই। পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করার এটাই সময়। তার মেয়ের কাছে ভালো বাবা হওয়ার এটাই সুযোগ। এরপর প্রেসিডেন্ট নর্মাল হয়ে যায়। তাকে হাসপাতালে নেওয়া হয়। স্যাম আইজিয়ার সাথে দেখা করতে যায়। নির্দোষ প্রমাণিত হয়, তাকে মুক্তি দেওয়া হয়। এরপর স্যাম শিল্ডের সবচেয়ে সিকিউর জেল রাফটে যায়। প্রেসিডেন্ট রস তার সকল ভুল স্বীকার করে, আর তার ভেতরে মনস্টার থাকার কারণে তার সিকিউরিটিতে থাকাই ভালো। আর অনেক বছর পর রসের মেয়ে তার সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে অনেক ইমোশনাল কথা হয়। আর এখানে একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে স্যাম রাফটে স্যামুয়েলের কাছে জানতে পারে স্যামুয়েল ফিউচার দেখতে পায়। সে জানায় শুধু তারাই একমাত্র হিরো না, আর এটাই একমাত্র ওয়ার্ল্ড না। এই ওয়ার্ল্ডের হিরোদের সাথে অন্যান্যদের ফাইট হবে, তারা আসছে। এখানে মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।